1867 সালের 1 নভেম্বর কলকাতা অঞ্চলে এক বিপর্যয়কর ঝঞ্ঝাবাত প্রবাহিত হয়। তাহারই সপ্তাহকাল পরে 8ই নভেম্বর উত্থান একাদশীর দিন মহানগরীর ঠনঠনিয়া পল্লীতে এক দেবকল্প শিশু জন্মগ্রহণ করেন। শিশুটির পিতা শ্রী কৃষ্ণদাস ঘোষ, মাতা শ্রীমতী নয়নতারা ঘোষ, পিতামহ শ্রী রামচন্দ্র ঘোষ, প্রপিতামহ শ্রী রামশঙ্কর ঘোষ। ইনি ঠনঠনের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের প্রতিষ্ঠাতা স্বনামধন্য শঙ্কর ঘোষ। এখনও 40 নম্বর শঙ্কর ঘোষ লেনে তাদের বংশধরগণ বিদ্যমান আছেন। শিশুর মাতামহের নাম শ্রী দুর্গাচরণ গুহ, তার পিতৃদত্ত নাম শ্রী সুবোধচন্দ্র ঘোষ, মা ডাকতেন দেবতা। শোনা যায় বাড়িতে আরেকটি ডাকনাম ছিল ঝড়ি। সম্ভবত সেই 67 সালের প্রচণ্ড ঝড়ের পরেই জন্ম হয়েছিল বলে এই নাম বাড়িতে প্রচলিত হয়েছিল। এই শিশুই যথাকালে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ সংঘভুক্ত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের সাক্ষাৎ সন্ন্যাসী শিষ্যগণের অন্যতম। স্বামী সুবোধানন্দ মহারাজ বা খোকা মহারাজ নামে প্রসিদ্ধি লাভ করেন। আজ আমার নিবেদন স্বামী সুবোধানন্দ মহারাজের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। সুবোধচন্দ্র পাড়ার একটি বালকের সঙ্গে কলকাতা থেকে দক্ষিণেশ্বর প্রায় 2.5 ক্রোশ পায়ে হেঁটে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে দর্শন করতে আসেন। তখন তিনি নিতান্তই বালক, স্কুলের 2য় শ্রেণীতে পাঠ করতেন। সুবোধচন্দ্র ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রথম দর্শন করেন 1884 সালের 25শে জুন। এইটি তার জীবনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য দিন। শ্রী শ্রী ঠাকুরকে প্রথম দর্শন সম্বন্ধে পূজনীয় শ্রীমৎ স্বামী সুবোধানন্দজি মহারাজ বলেছেন, রথযাত্রার দিন শ্রী শ্রী ঠাকুরের কাছে আমিও গিয়াছিলাম। ঠাকুর আমার হাত ধরিয়া নিজের বিছানার ওপর বসাইলেন। আমি বলিয়াছিলাম, রাস্তায় কত লোককে ছুঁইয়াছি, এই কাপড়ে আর আপনার বিছানায় বসিব না। ঠাকুর আমাকে এক হাতে জড়িয়ে ধরিয়া রহিলেন, বলিলেন, তুই এখানকার, কাপড়ে কি আসে যায়? পরে ঠাকুর ভাবে অচৈতন্য হইলেন ও আপনি আপনি হাসিতে লাগিলেন। আরও কত কথা হইল। ঠাকুর যে বলিয়াছিলেন, তুই এখানকার, তার মানে আমি তাঁর। আমি একজনার সহিত দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গিয়াছিলাম, কিন্তু এখন ঠিক জানিয়াছি অন্য লোক উপলক্ষ মাত্র, যার জিনিস যার লোক সেই টানিয়া লয়। প্রথম যেদিন মহারাজজি দক্ষিণেশ্বর গেলেন সেই দিনকার কিছু কথা আমরা জানতে পারি। মহারাজজি এবং তার বন্ধু ক্ষীরোদ, এই 2 বন্ধু গোপনে পরামর্শ করে দক্ষিণেশ্বরে যাওয়ার দিন স্থির করলেন এবং নির্ধারিত দিনে প্রত্যুষে কাউকে কিছু না বলে পদব্রজে দক্ষিণেশ্বর যাত্রা করলেন। পথ ভুল হওয়ায় অনেক ঘুরতে হলো। অবশেষে 2 বন্ধু ঠাকুরের দ্বারে এসে উপস্থিত হলেন। ক্ষীরোদ আগে, সুবোধ পেছনে। তারা একটু দূর হতেই করজোরে প্রণাম করা মাত্রই পরমহংসদেব জিজ্ঞেস করলেন, আপনারা কোথা থেকে আসছো গা? ক্ষীরোদ উত্তর দিলেন, আজ্ঞে কলকাতা থেকে। ঠাকুর বললেন, ও বাবুটি অত দূরে দাঁড়িয়ে কেন? ওগো খোকা বাবু, এগিয়ে কাছে এসো না, পায়ে বড্ড ধুলো, ধুয়ে আসি। এই বলে 2 বন্ধু গঙ্গার ঘাটে গিয়ে হাত পা ধুয়ে কিছুটা গঙ্গার জল পান করে ঠাকুরের নিকট ফিরে এলেন। এবারে কিন্তু সুবোধ আগে। ঠাকুর সুবোধের প্রতি এক বিশেষ প্রকারের দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তুই শঙ্কর ঘোষের বাড়ির? সুবোধ মহারাজ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আজ্ঞে হ্যাঁ, আপনি কি করে জানলেন? ঠাকুর বললেন, যখন ঝামাপুকুরে ছিলুম তখন তোদের সিদ্ধেশ্বরীর মন্দিরে তোদের বাড়িতে কতবার গেছি। তুই তখন কোথায়, জন্মাসনি। তুই এখানে আসবি জানতুম। যাদের হবে মা তাদের এখানে পাঠিয়ে দেন।
তুই অত দূরে দাঁড়িয়ে কেন, কাছে আয়। ঠাকুরের সাদর আহ্বানে সুবোধ কাছে আসলো। পরমহংসদেব তার একখানি হাত নিজ দক্ষিণ হস্তে ধারণ করে বাম হস্তে তাকে বেষ্টন করে একটু ধ্যানস্থ হলেন। পরে কুনুই থেকে আঙুলের ডগা পর্যন্ত তার হাতখানি যেন ওজন পরীক্ষা করতে করতে বললেন, দেখ তোর হবে। মা বললেন, তোর হবে, এই বিছানায় বস। কাশীপুর উদ্যানবাটিতে গলায় কর্কট রোগে আক্রান্ত হয়ে অবস্থান করছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। উদ্যানবাটি ভাড়া নেওয়া হয়েছে তাঁর স্বাস্থ্যের কথা ভেবে। ভক্তেরা সকলেই চিন্তিত। বালক ভক্ত সুবোধ একদিন ঠাকুরকে বললেন, আপনি দক্ষিণেশ্বরে যে স্যাঁতস্যাঁতে ঘরে থাকতেন তাই আপনার গলা ব্যথা হয়েছে। আপনি চা খান, আমাদের গলা ব্যথা হলে আমরা চা খাই, গলা ব্যথা সেরে যায়। শ্রী শ্রী ঠাকুর বালক স্বভাব ছিলেন, সহজেই এই কথায় স্বীকৃত হলেন। বললেন, তবে চাই খাই। এই বলে ঠাকুর রাখাল মহারাজকে বললেন, এ বলছে চা খেলে নাকি গলা ব্যথা সেরে যাবে। রাখাল মহারাজ উত্তর করলেন, সে কি আপনার সহ্য হবে? সে যে গরম জিনিস। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, না বাপু, তাহলে আবার উল্টে গরম হয়ে যাবে। তারপর সুবোধের প্রতি বললেন, ওরে শৈলনী, অর্থাৎ চা সহ্য হলো না। মহারাজ ছিলেন খুবই চা প্রিয়। এই চা নিয়ে একটি সুন্দর ঘটনা আছে। একদিন রাত্রে বেলুর মঠে স্বামীজি ধ্যান থেকে উঠে খোকা মহারাজ অর্থাৎ স্বামী সুবোধানন্দজি মহারাজকে তামাক সেজে খাওয়াতে বলেন। তিনি সঙ্গে সঙ্গে স্বামীজির আদেশ পালন করেন। স্বামীজি খুশি হয়ে খোকা মহারাজকে বলেন, খোকা, একটা বড় চা, যা চাইবি তাই দেব। খোকা মহারাজ বললেন, ঠাকুর আমাদের সব দিয়েছেন, আর কি চাইব? রাখাল মহারাজ পাশেই ছিলেন। তিনি বললেন, খোকা, কিছু চেয়ে নে। খোকা মহারাজ তখন স্বামীজিকে বললেন, এই বর দাও যাতে আমি সারা জীবন প্রতিদিন এক কাপ চা থেকে বঞ্চিত না হই। অবশ্যই সত্যদ্রষ্টা স্বামীজির আশীর্বাদ কোনোদিন ব্যর্থ হয়নি। এই সব তুচ্ছ স্মৃতি আমাদের জানিয়ে দেয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যদের ত্যাগের মহিমা। স্বামী চেতনানন্দ মহারাজজির লেখায় স্বামী শ্রদ্ধানন্দ মহারাজের কাছে খোকা মহারাজের একটি অপ্রকাশিত স্মৃতির উল্লেখ আছে। একদিন সন্ধ্যের পর স্বামীজি নিবিষ্ট মনে একটা বই পড়ছিলেন। রাতে খাওয়ার ঘণ্টা পড়ল, কিন্তু তিনি শুনতে পাননি। সবাই স্বামীজির জন্য খাওয়ার ঘরে অপেক্ষা করছেন, কিন্তু কেউ তার কাছে যেতে সাহস পাচ্ছেন না। শেষে স্বামী ব্রহ্মানন্দ মহারাজজি খোকা মহারাজজিকে স্বামীজিকে ডাকাতে পাঠালেন। তিনি নিঃশব্দে স্বামীজির ঘরে ঢুকে পেছন থেকে বইয়ের পৃষ্ঠা নম্বর দেখে হঠাৎ বইটা বন্ধ করে দিলেন। স্বামীজি চমকে উঠে বললেন, খোকা, আমার বই বন্ধ করলি কেন? আমি এখন কি করে ঠিক করব কোথায় পড়ছিলাম? খোকা মহারাজ স্বামীজির হাত থেকে বই নিয়ে পৃষ্ঠা নম্বর দেখিয়ে দিলেন এবং বললেন, খাবার ঘণ্টা পড়ে গেছে, খাবার ঠান্ডা হয়ে যাবে, আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করছি। স্বামীজি তখনই খোকা মহারাজের সঙ্গে গিয়ে খেতে বসলেন। এসব কাহিনী আমাদের জানিয়ে দেয় ঠাকুর কি মধুরভাবে তার শিষ্যদের ভালোবাসার বন্ধনে বেঁধে রেখেছিলেন। 1886 সালের 16ই আগস্ট কাশীপুর উদ্যানবাটিতে শ্রী শ্রী ঠাকুর মহাসমাধি লাভ করলেন। এই সময় সুবোধানন্দ মহারাজের বয়স ছিল মাত্র 19 বছর। ঠাকুরের দেহরক্ষার পরবর্তী সময়ের একটি ঘটনা। ঠাকুরের জন্য শোকে তিনি মুহ্যমান। তিনি একদিন বাড়ি থেকে বের হলেন। ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী মাকে প্রণাম করে যখন যাত্রা করবেন তখন দেখেন মা হাসছেন। হাস্যময়ী জগজ্জননী যেন তাঁর মস্তকে অভয়কর স্থাপনপূর্বক বলছেন, ভয় কি, আমি তোর সঙ্গে আছি, তোর কোনো ভয় নেই। মায়ের নাম নিয়ে বেরিয়ে পড়লেন সুবোধানন্দজি মহারাজ। পায়ে হেঁটে উপস্থিত হন কাশীধামে। সেই সময় লোকসঙ্গ বিস্তুল্য জ্ঞান করতেন তিনি। কেউ পরিচয় জিজ্ঞেস করলে বলতেন, মা, বাপ, ভাই, বোন, তিনকুলে আমার কেউ নেই।
কাশীতে এসে গঙ্গা স্নান করে এবং বাবা বিশ্বনাথ এবং মা অন্নপূর্ণা দর্শন করে কিছুটা শান্তি লাভ করেছিলেন। অল্প দিনের মধ্যে তাঁর আত্মীয় স্বজন সংবাদ পেয়ে তাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসেন। এদিকে শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির কিছুদিন পরেই কলকাতা ও দক্ষিণেশ্বরের মধ্যবর্তী বরানগর নামক স্থানে একটি পুরনো জীর্ণদশাপ্রাপ্ত ভাড়াটিয়া বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের ত্যাগী সন্তানেরা তাঁর স্মৃতিচিহ্নগুলো একত্র করে ধ্যান, জপ, পূজা পাঠ ও তপস্যায় রত হন। স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত শ্রীরামকৃষ্ণ মঠের সূচনা এখানেই। ক্রমে শুভদানন্দ মহারাজও এসে মঠে যোগদান করেন এবং অন্যান্য ত্যাগী গুরুভ্রাতাদের ন্যায় বিরজা হোম সম্পন্ন করে সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাস নাম হয় স্বামী শুভদানন্দ। 1886 সাল থেকে 1892 সাল পর্যন্ত শ্রীরামকৃষ্ণ মঠ বরানগরে স্থাপিত ছিল। 1892 সালে স্থানান্তরিত হয় আলমবাজারে। 1897 সাল পর্যন্ত আলমবাজারে মঠ ছিল। তারপর 1898 সালে বেলুড়ে নীলাম্বর মুখার্জির ভাড়াটিয়া বাগানবাড়িতে এবং অবশেষে 1899 সালে বর্তমান বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণ সংঘের প্রধান কেন্দ্র স্থাপিত হয়। মঠের সন্ন্যাসীগণ কখনো মঠে অবস্থান করে তপস্যা করতেন, কখনো বা তীর্থ পর্যটনে এদিক ওদিক যেতেন। 1889 সালের ডিসেম্বর মাসে শুভদানন্দজি মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের সঙ্গে প্রব্রজ্জায় বের হয়ে দ্বিতীয়বার কাশীধামে আসেন। কাশীতে তাঁরা প্রমোদা দাস মিত্রের বাগানবাড়িতে থেকে কিছুকাল তপস্যায় অতিক্রান্ত করেন। 1890 সালের ফেব্রুয়ারি মাসে তারা ওঙ্কার, গিরনার, আবু, বম্বে ও দ্বারকা দেখে বৃন্দাবনে অবস্থান করছিলেন এবং ভক্তপ্রবর বিজয়কৃষ্ণ গোস্বামী তখন সেখানে। এরপর শুভদানন্দজি মহারাজ কেদারনাথ এবং বদ্রীনারায়ণ দর্শনে বেরিয়ে পড়েন। কিছুদিন হিমালয়ে কাটিয়ে মঠে ফিরে আসেন। এরপর তিনি দাক্ষিণাত্যের তীর্থ পর্যটনে বেরিয়ে পড়েন। উত্তর ও দক্ষিণ ভারতে পরিব্রাজক জীবন সমাপনান্তে 1897 সালের 23শে মার্চ মাদ্রাজ হয়ে মঠে ফিরে আসেন তিনি। এই সময় আলমবাজার মঠের একটি ঘটনার বিষয়ে শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থে লিখছেন, ইতিমধ্যে স্বদেশে প্রত্যাগত স্বামীজি রামকৃষ্ণ সংঘকে নবযুগে নবমন্ত্র প্রচারের উপযুক্ত যন্ত্ররূপে গড়িয়া তুলিতেছেন। আলমবাজার মঠে বক্তৃতা শিক্ষার জন্য তখন প্রতি সপ্তাহে অধিবেশন হইত এবং সন্ন্যাসীদিগকে পর্যায়ক্রমে বক্তৃতা মঞ্চে দাঁড়াইতে হইত। স্বামী শুভদানন্দজি মহারাজ তখন মঠে ছিলেন। একদিন তাহার পালা আসিলে তিনি অব্যাহতি পাইবার জন্য বহু চেষ্টা করিলেন, কিন্তু স্বামীজির মত পরিবর্তিত না হওয়ায় নিরুপায় হইয়া কম্পিত হৃদয়ে উঠিয়া দাঁড়াইলেন। কিন্তু এ কি, পদতলে ভূমি কম্পমান কেন, আর দূরে ওই শঙ্খধ্বনি বা উত্থিত হইল কেন? ক্রমে পুষ্করণীর জল পর্যন্ত তীর অতিক্রম করিয়া আছড়াইয়া পড়িতে লাগিল। ততক্ষণে কাহারও বুঝিতে বাকি ছিল না যে ইহা প্রচণ্ড ভূমিকম্প। সময়টা ছিল 1897 সালের 12ই জুন। সভা ভাঙিয়া গেল এবং খোকা মহারাজ নিষ্কৃতি পাইলেন, কিন্তু ইহাতেও গুরুভ্রাতারা আনন্দ উপভোগ হইতে বঞ্চিত হইলেন না। ভূমিকম্পের পর স্বামীজি সহাস্যে বলিলেন, খোকার বক্তৃতায় পৃথিবী কেঁপে উঠেছিল। সে মন্তব্যে খোকা মহারাজ পর্যন্ত হাসিয়া আকুল হইলেন। বেলুড় মঠ প্রতিষ্ঠার পর 1901 সালে স্বামী বিবেকানন্দ তাঁর যে 11 জন গুরুভ্রাতাকে মঠের ট্রাস্টি নিযুক্ত করেন, স্বামী শুভদানন্দজি মহারাজ ছিলেন তাঁদের অন্যতম। স্বামী শিবানন্দজি মহারাজ অর্থাৎ মহাপুরুষ মহারাজ সংঘাধ্যক্ষ থাকাকালীন খোকা মহারাজ অর্থাৎ স্বামী শুভদানন্দজি মহারাজ সম্পর্কে স্বামী জ্ঞানাত্মানন্দজির স্মৃতিকথায়, যা স্বামী শুভদানন্দজির স্মৃতিকথা স্বামী চেতনানন্দজি মহারাজ সংকলিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত, জানাচ্ছেন
তিনি বাস্তবিকই খোকার মতোই ছিলেন। তিনি আমাদের সঙ্গেই পঙ্গতে বসিয়া খাইতেন এবং সকল বিষয়ে আমাদের মতনই ব্যবহার করিতেন। তখন তাহার কোনো সেবক ছিল না। আমাদের ডাকিয়া মাঝে মাঝে তাহার চিঠি লেখাইতেন, কিন্তু পাশের ঘরে মহাপুরুষ মহারাজের যাহাতে কোনরূপ অসুবিধা না হয় সেদিকে সর্বদা সতর্ক দৃষ্টি রাখিতেন ও অনুচ্চ স্বরেই আমাদিগকে তাহার চিঠির মর্ম বলিয়া যাইতেন। এমন সময় যদি পূজনীয় মহাপুরুষ মহারাজ আমাদের ডাকিতেন, তিনি তৎক্ষণাৎ তাহার চিঠি লেখা বন্ধ করিয়া তাহার নিকট যাইতে বলিতেন। তিনি তামাক খাইতেন, কিন্তু কখনো তাহাকে পূজনীয় মহাপুরুষ মহারাজের সম্মুখে তামাক খাইতে দেখি নাই। পূজনীয় মহাপুরুষ মহারাজের সহিত আচরণেও তাহাকে খোকার মতোই ব্যবহার করিতে দেখিয়াছি। একদিন ঢাকা হইতে কয়েকজন ভক্ত পূজনীয় মহাপুরুষ মহারাজকে সেখানে লইয়া যাইবার অনুরোধ করিতে আসায় তিনি তাহার শরীর অসুস্থ বলিয়া সেখানে যাইতে অস্বীকার করেন ও পূজনীয় খোকা মহারাজের ঘরে আসিয়া বলেন যে, খোকা, এই সকল ভক্তরা ঢাকা হতে সেখানে আমাকে নিয়ে যেতে এসেছেন, তা আমার তো শরীর খারাপ, তুই একবার সেখানে যা না। তাহাতে খোকা মহারাজ তাহার চোখ দুটি বড় বড় করিয়া বলিলেন, না না, আমি সেখানে যেতে পারবো না। সেদিকে যেতে যে বড় বড় নদী পড়ে, তা দেখলে আমার ভয় করে। পূজনীয় মহাপুরুষ মহারাজ ও খোকা মহারাজের খোকাত্ব বুঝিয়া আর এই বিষয়ে কোনো উচ্চবাচ্য করিলেন না। ঠাকুরের সন্তানদের দীক্ষা দেওয়া সম্বন্ধে শ্রী শ্রীমা একসময় বলেছিলেন, কেন খোকা মন্ত্র দেয় না কেন? যে কদিন তাঁর ছেলেরা আছে যে পায় লুটে নিক। শ্রী শ্রী মায়ের এই খোলা আদেশ বোধহয় 1910 কি 1912 খ্রিস্টাব্দের ঘটনা। শ্রী শ্রী মায়ের ওই আদেশ পেয়ে সম্ভবত 1915-1916 সাল থেকে খোকা মহারাজ দুই একজন প্রার্থীকে দীক্ষা দিতে আরম্ভ করেছিলেন। বেশিরভাগ ক্ষেত্রে তিনি বলতেন, আমি দীক্ষার কি জানি, আমি যে খোকা। তোমরা রাখাল মহারাজ কিংবা মায়ের কাছে কিংবা শরৎ মহারাজের কাছে দীক্ষা নিও। তাঁদের আধ্যাত্মিক ভাব খুব উচ্চ। যদি কেউ ব্যাকুলভাবে ধরত, তিনি সোজাসুজি বলতেন, বাবা, আমি মূর্খ, কিছু জানি না, মুখ দিয়ে সংস্কৃত উচ্চারণ হয় না। প্রথম জীবনে খোকা মহারাজ এত বৈরাগ্যপ্রবণ ছিলেন যে ভক্তদের সঙ্গে, বিশেষ করে মেয়ে ভক্তদের সঙ্গে কথাবার্তা বলা দূরে থাকুক, তাদের দেখলে অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে যেতেন। স্বামীজি তা লক্ষ্য করে তাকে বলেছিলেন, খোকা, মেয়েরা ঠাকুরের কথা শুনতে আসে, তুমি বলবে, তোমরাও যদি এরূপ এড়িয়ে চলো তবে তারা কার কাছে যাবে? তারা জগদম্বার রূপ, তাদের সঙ্গে মা ও বোনের মতন মিশবে। তারপর হতে মেয়েদের কাছে তিনি ঠাকুরের কথা বলতেন। খোকা মহারাজ বিভিন্ন সময়ে বাংলা, বিহার, উড়িষ্যা, ছোটনাগপুর এবং শেষ জীবনে বিশেষ করে পূর্ববঙ্গের, বর্তমান বাংলাদেশের নানা স্থানে গিয়ে ঠাকুরের নাম ও বাণী প্রচার করে বহু লোকের আধ্যাত্মিক কল্যাণ সাধন করেছেন। মহাপুরুষজির আদেশে পূর্ববঙ্গে ধর্ম প্রচারের জন্য তাকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। সময় সময় এমন হতো যে একটু বেড়াবার সময়ও পেতেন না। সকাল হতে রাত 10টা-11টা পর্যন্ত ধর্মপিপাসু নরনারীদের সঙ্গে অবিরাম ধর্মালোচনা এবং কখনো কখনো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রভৃতি পাঠ চলত। বেলুর মঠে স্বামী বিবেকানন্দের ঘরে কেউ শোয় না। একদিন পূজনীয় মহাপুরুষ মহারাজ খোকা মহারাজকে বললেন, খোকা, স্বামীজির ঘরে কেউ শোয় না, তুমি ওই ঘরটায় আজ শোও। খোকা মহারাজ সে রাত্রে স্বামীজির ঘরে শুয়ে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে দেখলেন স্বামীজি তার পিঠে আস্তে আস্তে ধাক্কা দিয়ে বলছেন, খোকা, এক গ্লাস জল দে না ভাই। পরদিন সকালে ঘুম থেকে উঠে খোকা মহারাজ পূজনীয় মহাপুরুষ মহারাজকে বললেন, ও ঘরে যেন কেউ না শোয়, ও ঘরে স্বামীজি মহারাজ এখনও আছেন। স্বামী শুভদানন্দ মহারাজজির আধ্যাত্মিক জীবন ছিল অত্যন্ত সরলতায় পূর্ণ। ঠিক যেমন তার বাহ্যিক জীবন ছিল তার সরলতার জন্য উল্লেখযোগ্য। জীবনের শেষ দিকে তিনি নানান শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, কিন্তু তার আধ্যাত্মিক বিশ্বাস কখনো টলেনি।
মৃত্যুশয্যায় তিনি বলেছিলেন, যখন আমি তাঁর কথা ভাবি তখন সমস্ত শারীরিক কষ্ট ভুলে যাই। এই সময় তাকে উপনিষদ পড়ে শোনানো হতো। তা শুনতে শুনতে তিনি উদ্দীপ্ত হয়ে উঠতেন এবং আপনা থেকেই বিভিন্ন গভীর আধ্যাত্মিক সত্যের কথা বলতেন। এমনই এক প্রসঙ্গে তিনি বলেছিলেন, সমস্ত ভোগ বিলাসিতা সহ এই জগৎকে ছাইয়ের স্তূপের মতন মনে হয়। মন এসবের প্রতি কোনো আকর্ষণই অনুভব করে না। মৃত্যু যখন ধীরে ধীরে এগিয়ে আসছিল তখনও তিনি ছিলেন অবিচলিত, সমস্ত উদ্বেগ থেকে সম্পূর্ণ মুক্ত। বরং তিনি প্রিয়তমের সাথে মিলিত হওয়ার জন্য প্রস্তুত এবং ব্যাকুল ছিলেন। তাঁর দেহত্যাগের আগের রাতে তিনি বলেছিলেন, আমার শেষ প্রার্থনা এই যে প্রভুর আশীর্বাদ যেন সর্বদা এই সংঘের ওপর থাকে। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শুভদানন্দজি মহারাজ 1932 সালের 2রা ডিসেম্বর দেহত্যাগ করেন। এতক্ষণ আপনারা শুনছিলেন স্বামী শুভদানন্দজি মহারাজের জীবনের কিছু জানা কিছু অজানা কথা। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।